বাংলা ভাষায় আমাদেরকে কোরআন পড়তে হবে। কেন পড়তে হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জ জেলার একজন বিখ্যাত মানুষ, যিনি উল্লাপাড়ার শিক্ষাক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালনের জন্য সকলের নিকট একজন শিক্ষাপ্রেমী মানুষ হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন। আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর খামারপাড়া কৃতি সন্তান, সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসন থেকে দুবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন দাদাভাই এম আকবর আলী। অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ধারাবাহিক কয়েকটি পর্বে থাকছে তার বর্ণাঢ্য জীবনের সাফল্য গাথা গল্প। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। ধারাবাহিক কয়েকটি পর্বের প্রথম পর্বেই থাকছে কোরআন রিসার্চের জন্য তিনি যে অভিযান চালিয়েছেন, সেই বাংলা কোরআন শরীফ গবেষণার বিষয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র। আমরা সাধারণত কোরআন শরীফ পড়ি, কোরআনের আয়াত দিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা অর্থ বুঝি না, কোরআনটাকে ভালোভাবে আমরা সম্মান করতে জানি না। তো আসলে আমরা বাংলাদেশি, আপনি সেখানে কোরআনের বাংলা কোরআন নিয়ে আপনি কি গবেষণা চালিয়ে যাচ্ছেন, সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ। বাংলা কোরআনের উপরে বাংলা ভাষায় আমাদেরকে কোরআন পড়তে হবে। কেন পড়তে হবে? আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের জানার জন্য যে উনি আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্ত আদেশ নির্দেশ পেয়েছেন সেটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেই কোরআনটা নাযিল করা হয়েছে আরবি ভাষায়। কেন আরবি ভাষা নাযিল করা হলো? রসুলের ভাষা ছিল আরবি, এবং তিনি যদি কোরআনটা আল্লাহ অন্য ভাষা নাযিল করতেন তিনি বুঝতেন না। সেই জন্য আল্লাহ পাক কোরআনে নিজেই বলে দিলেন, আমি তোমার ভাষায় কোরআন অবতীর্ণ করলাম যাতে তুমি কোরআনটা বুঝতে পারো, আমার বাণী পড়বে বুঝতে পারো। তোমার দেশের মানুষের ভাষাও আরবি, তারাও বুঝতে পারবে। সুতরাং এই কারণেই আমি আরবি ভাষায়, তোমার মাতৃভাষায় আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন বোঝার জন্যে, পড়ার জন্য না। বুঝে তিনি যে বাণী দিচ্ছেন সেই বাণী জীবন ব্যবস্থা দিয়েছেন, সেইভাবে জীবনটাকে পড়তে হবে। তিনি যে নির্দেশ দিয়েছেন কোরআনের মাধ্যমে, তার নির্দেশগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সেইটা পরবর্তীতে আমাদের 4 খলিফার আমলে, বিশেষ করে খলিফা ওসমানের আমলে তিনি এই কোরআনকে সংগৃহীত করে একটা বই আকারে প্রথম প্রকাশ করলেন। সেইটাই হলো কোরআন। এই কোরআন আল্লাহ নিজে বলছেন যে আমি এর সংরক্ষক। সুতরাং আল্লাহ এটাকে যেভাবে নাযিল করেছিলেন রাসূলুল্লাহর উপর, ঠিক সেইভাবে 1400 বছর পরেও অবিকল সেই ধারায়, সেই ভাষায়, সেই শব্দে, সেই বিষয়ের উপরে এখনও বিদ্যমান। সুতরাং এই কোরআন রাসূলুল্লাহর উপর নাযিল করেছিলেন আরব দেশে, যার ভাষা ছিল আরবি। সেই জন্যে কোরআনটা তার বোঝার অর্থে আরবিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন তার উপরে। তার মাধ্যমেই আমরা কোরআন পেয়েছি। আল্লাহর নির্দেশ, কোরআন তার কিছু না, আল্লাহর নির্দেশাবলী। আমরা পৃথিবীতে কীভাবে চলব সেই চলার একটা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। আর সেই নির্দেশ জানতে হলে পরে আমরা কি, আমার বাংলাভাষী লোক,
ওখানে আল্লাহ নিজেই বললেন, তোমার মাতৃভাষায় আমি কোরআন অবতীর্ণ করলাম। তাইলে আমরা এটা বোঝার জন্য আমাদের মাতৃভাষায় আরবি ভাষার থেকে অনুবাদ করে মাতৃভাষায় আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা সঠিক অর্থে আম মানুষ যারা আছে, জনতা যারা, জনসাধারণ তো সব আরবি ভাষা জানে না। আর আমাদের বাংলাদেশের 95% লোক, সুতরাং বোঝার জন্য কোরআন দিয়েছে। সে বুঝে আল্লাহ যে কথাগুলি বললো সেটা বুঝতে হবে, বুঝে আমাদেরকে সেইভাবে তার নির্দেশ মতে আমাদের জীবন গড়তে হবে।